शिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। रामकृष्णमहं वन्दे शारदाञ्च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे नववेदान्तदेशिकम्। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम्। नमस्कार, नित्योत्सव यूट्यूब चैनेले আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। শ্রী শ্রী জগন্মাতার অশেষ অনুকম্পায় আজ আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ থেকে পাঠ ও আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজ আমরা শুরু করব অষ্টম অধ্যায় থেকে পাঠ ও আলোচনা। আমরা দেখেছি পূর্ব অধ্যায়তে যে শুম্ভ এবং নিশুম্ভের সঙ্গে যে দেবীর যে যুদ্ধ প্রারম্ভ হবে তারই পটভূমি রচনা হচ্ছে। শুম্ভ এবং নিশুম্ভ তাদের প্রথমে সেনানী ধূম্রলোচনকে দেবীর সম্মুখে প্রেরণ করেন। ধূম্রলোচন নিহত হয়। তারপরে প্রেরিত হয় চণ্ড এবং মুণ্ড। দেবী চণ্ডিকার ললাট দেশ থেকে উৎপন্না দেবী কালিকা চামুণ্ডা, তার হস্তে মর্দিত হয় চণ্ড এবং মুণ্ড। আজ আমরা দেখব রক্তবীজ বধ, যে অধ্যায় অষ্টম অধ্যায়, তার থেকে পাঠ শুরু করব। কিন্তু দীর্ঘ অধ্যায়, হয়তো সম্পূর্ণ রক্তবীজ বধ অবধি আমরা আজ পৌঁছাতে পারবো না, কারণ দীর্ঘ অধ্যায় হওয়ার জন্য শ্লোকের সংখ্যা প্রচুর। তাই আমরা চেষ্টা করব যতদূর পাঠ করা যায়। আর এই অধ্যায়টি আমি আগেও বলেছিলাম যে আমার অত্যন্ত প্রিয় অধ্যায়, কারণ এই অধ্যায়ে যে বর্ণনা আছে সে এত সুন্দর, এত অতুলনীয় বর্ণনা অন্য কোনো অধ্যায় মনে হয় নেই। এখানে যে নানাবিধ দেবীদের আবির্ভাব ঘটবে, সেই কাহিনী, পটভূমি, চিত্রনাট্য একদম অপূর্ব এই অধ্যায়ে। তা সেই জন্য আমরা এই অধ্যায় থেকে পাঠ শুরু করি। ঋষিরুবাচ চণ্ডে চ নিহতে দৈত্যে মুণ্ডে চ বিনিপাতিতে बहुलेषु च सैन्येषु क्षयितेष्वसुरेश्वरः ततः कोपपराधीनः चेतः शुम्भप्रतापवान् उद्योगं सर्वसैन्यानां दैत्यानामादिदेशः। चण्डे च निहते दैत्ये मुण्डे च विनिपातिते। চণ্ড এবং মুণ্ড এদের বিনাশ হতে দেখে এবং বহুলেষু সৈন্যেষু ক্ষয়িতেষু সুরেশ্বরः, সমস্ত অসুর সৈন্যকে ক্ষয়প্রাপ্ত হতে দেখে কি করল? কোপপরাধীন তথা কোপপরাধীন চেতাঃ শুম্ভ প্রতাপবান, শুম্ভের চিত্ত কোপপূর্ণ হলো, তিনি ক্রোধিত হলেন করে উদ্যোগম সর্বসৈন্যানাম দৈত্যানাম আদিদেশঃ, অন্য যে সকল দৈত্য ছিল তাদেরকে দেবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য আদেশ করলেন। কি বলছে? অদ্য সর্ববলৈর দৈত্যাঃ ষডশীতির উদায়ুধাঃ কম্বুনাম চতুরশীতির নির্যান্তু স্ববলৈর্বৃতাঃ। এবার নানাবিধ সৈন্যদেরকে তিনি আদেশ করছেন। কারা? ষডশীতির উদায়ুধাঃ। ষডশীতি মানে হচ্ছে 86 সংখ্যায় উদায়ুধ সৈন্য, সেই সৈন্যটির নাম হচ্ছে উদায়ুধ নামক দৈত্যগণ। তাদেরকে 86 জনকে বলল, তোমরা তোমাদের সকল সৈন্য নিয়ে, 86 আন্ডারে আরো তাদের এক একজনের আন্ডারে হয়তো হাজার হাজার সৈন্য আছে, সেই তাদেরকে বললো তোমরা তোমাদের উদায়ুধ সৈন্যকে নিয়ে তোমরা প্রেরিত হও। কম্বুনাম চতুরশীতির, 84 জন সৈন্য কম্বুনাং যে কম্বু বংশ জাত যে 84 জন সৈন্য, তাদেরকে বললো তোমরা তোমাদের সৈন্যগণ পরিবৃত হয়ে যাও। কোটি বীর্যানি 50 অসুরাণাম কুলানি বৈ শতম কুলানি ধৌম্রানাম নির্গচ্ছন্তু মামাগ্জয়া। কোটি বীর্য নামক কুলজাত যে সৈন্য 50 মানে 50, এবং তাদের আন্ডারে আবার আরো আছে হাজার হাজার এক একটা আন্ডারে, সেরকম তাদেরকে তোমরা তোমাদের সৈন্য নিয়ে যাও। ধূম্র নামক যে সৈন্য আছে, ধূম্র বংশজাত যে অসুর দিগণ, তাদেরকে বলো তোমাদের 100 বংশ, তোমাদের যা সৈন্য আছে তাদেরকে নিয়ে তোমরা যাও, তোমরা সবাই নির্গচ্ছন্তু মামাজ্ঞয়া, আমার আদেশে তোমরা সবাই যুদ্ধ করতে যাও। কালকাদৌ হদা মৌর্যঃ কালকেয়াস্তথাসুরা যুদ্ধায় সজ্জা নির্যান্তু আজ্ঞয়া ত্বরিতা মম। কালবংশীয় দৌহিত বংশীয়, মূর বংশীয় এবং কালকেয় বংশীয় যে সমস্ত অসুরগণ ছিল তাদেরকে বললো তোমরাও তোমাদের সকল সৈন্য নিয়ে
যুদ্ধে প্রেরিত হও আমার আদেশে। ইত্যজ্ঞপ্য সুরপতিঃ শুম্ভো ভৈরব শাসনঃ নির্জগাম মহাসৈন্য সহস্রৈর্ভৌর্ভৃতঃ। এই যে শুম্ভ, যার ভয়ঙ্কর শাসন, সেই অসুর রাজ শুম্ভের এইরূপ আদেশ দেখে সমস্ত সৈন্যরা তারা তাদের উত্তম সৈন্য বেষ্টিত হয়ে দেবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য রওনা হলো। এবার দেবীর সম্মুখে আসছে। তখন কি হচ্ছে? আয়তম চণ্ডিকা দৃष्ट्वा তৎসৈন্যম অতি ভীষণম জ্যাস্বনৈ পুরয়ামাস ধরণী গগনান্তরম। তখন চণ্ডিকা দেবী অত সৈন্যদেরকে আসতে দেখে জাস্ট ওদেরকে একটা যেন ট্রেলার দেখানোর মতন, যে তোরা আসলে পরে কি হবে, যুদ্ধ করলেন না, কিচ্ছু করলেন। অত সৈন্যকে আসতে দেখে দেবী ক্রুদ্ধ হয়, তার ধনুকে একটা টঙ্কার করলেন। জ্যাস্বনৈ পুরয়ামাস ধরণী গগনান্তরম। যে জিয়া মানে ধনুকের যে সুতোটা, সেটাকে টেনে ধরে ছেড়ে দিল। সেই ধনুকের যে একটা জিয়ায়ের শব্দ, সেই শব্দতে ধরণী এবং গগনের মাঝখানের যে জায়গাটা, ব্ল্যাঙ্ক স্পেস, সেটা যেন পুরো পরিপূর্ণ হয়ে গেল। মানে একটা বিকট শব্দ তৈরি হলো দেবীর ওই ধনুকের জিয়া শব্দে। ততঃ সিংহ মহানাদম অতীব কৃতবান নৃপ ঘণ্টাস্বনেন তান্নাদান অম্বিকা চোপবৃংহয়ৎ। দেবীর বাহন সিংহ, সেও কি কম যায়? দেবী যখন ধনুকে টঙ্কার করেছে, সিংহ একদম প্রবল গর্জন করতে লেগেছে। তার গর্জনিতেও একদম সমস্ত দিক পরিব্যাপ্ত হয়ে যেতে লাগলো। ঘণ্টাস্বনেন তান্নাদান অম্বিকা চোপবৃংহয়ৎ। দেবী আবার তার সঙ্গে ঘণ্টা শব্দ করতে লেগেছে। ঘণ্টা শব্দে কি হয়? ঘণ্টা শব্দেতে আমরা একাদশ অধ্যায়তে পাবো যে হিনস্তি দৈত্য তেজাংসি স্বনেনা আপুর্য ইয়া জগৎ। জগৎ যখন দেবীর ঘণ্টার শব্দে পরিপূর্ণ হয়, তখন হিনস্তি দৈত্য তেজাংসি, দৈত্যগণের তেজ শীর্ণ হয়ে পড়ে, তাদের শক্তি ক্ষয়প্রাপ্ত হয়। কারণ তার যে ঘণ্টার শুভ ধ্বনি, সেই শুভ ধ্বনিতে দৈত্য শক্তি ক্ষয়প্রাপ্ত হয় এবং দেব শক্তি তারা শক্তি লাভ করে, তারা আরো প্রস্ফুটিত হয়, তাদের শক্তির বিকাশ ঘটে দেবীর ঘণ্টার শব্দে। তাই বলছে ঘণ্টাস্বনেন তান্নাদান অম্বিকা চোপবৃংহয়ৎ, যে সিংহের যে আওয়াজ, ঘণ্টার আওয়াজ, আবার তার সঙ্গে দেবীর ধনুকের শব্দের আওয়াজ, সমস্ত কিছু আওয়াজে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। ধনুর্জ্যা সিংহ ঘণ্টানাম শব্দা পূরিত দিংমুখা নিনাদের ভীষণ কালী জিজ্ঞে বিস্তারিতা নানা। এবং শুধু এই নয়, ধনুকের শব্দ, ঘণ্টার শব্দ, সিংহের শব্দ নয়, এর সঙ্গে সঙ্গে আরেকটি কি যোগ হলো? নিনাদের ভীষণ কালী জিজ্ঞে বিস্তারিতা নানা। কালী অর্থে এখানে চামুন্ডা দেবী, তিনি এমন হুঙ্কার করতে লাগলেন, এমন বিকট তিনি আওয়াজ করতে লাগলেন। সেই আওয়াজ কি করলো? জিজ্ঞে বিস্তারিতা নানা, মানে তার এই আওয়াজ অন্য সমস্ত যে শব্দ, সেই শব্দকে জয় করলো, মানে সেই শব্দকে ছাপিয়ে গেল দেবী কালিকার হুঙ্কার এবং আওয়াজ। তন্নিনাদ উপশ্রুত্য দৈত্য সৈন্যশ্চতুর্দিশম দেবী সিংহস্তথা কালী সরোষৈঃ পরিবারিতঃ। এই আওয়াজ শুনে সৈন্যগণ, দৈত্য সৈন্যগণ, তারা প্রচন্ড ভাবে রেগে গেল। তারা রেগে গিয়ে কি করলো? দেবী সিংহস্তথা কালী সরোষৈঃ পরিবারিত, দেবীকে, সিংহকে এবং কালীকে তাদেরকে ঘিরে ধরলেন একবারে সকল সৈন্যরা, যে তাদেরকে বধ করবে বলে। তখন কি হলো? এতস্মিন অন্তরে ভূপ বিনাশায় সুরদ্বিষাম ভবায় অমর সিংহানাম অতিবীর্যবলান্বিতাঃ ব্রহ্মেশ গুহ বিষ্ণূনাম তথেন্দ্রশ্চ চ শক্তয়ঃ শরীরেভ্যো বিনিষ্ক্রম্য তদ্রূপৈশ্চণ্ডিকাম যয়ুঃ। যে এতস্মিন অন্তরে ভূপ, এর কিছুক্ষণ পরে কি ঘটলো? ভূপ বলতে রাজাকে সম্বোধন করে ঋষি বলছেন যে হে রাজন, এর কিছুক্ষণ পরে কি হলো? বিনাশায় সুরদ্বিষাম, সুরগণকে যারা দ্বেষ করে, সুরগণের দ্বেষী মানে অসুরগণ, কি হলো? ভবায় অমর সিংহানাম অতিবীর্য বলান্বিতঃ, এই অমর সিংহদের দ্বারা, মানে অমর সিংহ বলতে এখানে দেবীর বাহন সিংহ অমর সেরকম নয়, কিন্তু আমরা যেমন বলি না বীর সিংহ, সেখানে অমর সিংহ মানে ওই দেবতাদেরকে বলা হচ্ছে যে অমর সিংহ মানে বীর। সেই অমর সিংহানাম অতি বীর্য বলান্বিতঃ, তাদের যে অতি বীর্য এবং শক্তি আছে, সেই দেবতারা তারা কি করলেন? ব্রহ্মেশ গুহ বিষ্ণূনাম তথেন্দ্রশ্চ চ শক্তয়ঃ শরীরেভ্যো বিনিষ্ক্রম্য তদ্রূপৈশ্চণ্ডিকাম যয়ুঃ। ব্রহ্মা, শিব, বিষ্ণু, ইন্দ্র, কার্তিকেয় ইত্যাদি যে দেবগণ আছেন, তাদের সকলের শরীর থেকে তাদের যে শক্তিস্বরূপা যে দেবী, কারণ এই দেবতারা
প্রত্যেকে দেবীর শক্তিতেই শক্তিমান, তাদের অন্তর্স্থিত দেবীরই শক্তি, সেই শক্তি তাদের দেহ থেকে বহির্গত হলো হয়ে দেবী চণ্ডিকার সঙ্গে যুদ্ধ করবার জন্য, মানে দেবী চণ্ডিকার সাথে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তারা প্রেরিত হলো, তারা আসলেন। তাদেরকে দেখতেও ঠিক সেই দেবতাদেরই মতন, শরীরেভ্য বিনিষ্ক্রম্য তদ্রূপৈ চণ্ডিকাম, মানে তদ্রূপই মানে সেই দেবতাদের মতনই দেখতে সেই দেবীদেরকে, তারা চণ্ডিকার সাথে আসলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করবেন বলে। এবারে কারা সেই দেবী, কারা কারা আসছেন, এখানে আমাদের একটু বলে রাখা দরকার। আমরা দেবতাদের যে নাম করা হয়েছে সেখানে কিন্তু ব্রহ্মেশ গুহ বিষ্ণু নাম তথেন্দ্রশ্চ শক্তয়, যে ব্রহ্মা, শিব, বিষ্ণু, ইন্দ্র এবং কার্তিক, এদের দেহ থেকে শক্তি বেরিয়ে এসছেন। কিন্তু এখানে দেখবো আমরা আরো দেবীরা আছেন, সেখানে তাদের তত্ত্বগুলি হচ্ছে বিষ্ণুর আবার বহুবিধ রূপ আছে। বিষ্ণু তখন একাধারে বিষ্ণু এবং তার নানাবিধ যে অবতারগুলো আছে, উগ্র অবতার, সেই অবতারের মধ্যে থেকেও তাদের অবতার শক্তিদেরকেও প্রেরণ করলেন। আমাদের এই যে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, আমি আগে অনেকবার আলোচনার সময় বলেছি যে এরা সকলেই দেবীর শক্তি বিহনে প্রেত স্বরূপ। যে ব্রহ্মানি কুরুতে সৃষ্টি নতু ব্রহ্মা কদাচন অতএব মহেশানি ব্রহ্মা প্রেতন সংশয়, বৈষ্ণবী কুরুতে রক্ষা নতু বিষ্ণু কদাচন অতএব মহেশানি বিষ্ণু প্রেতন সংশয়, রুদ্রানি কুরুতে গ্রাস নতু রুদ্র কদাচন অতএব মহেশানি রুদ্র প্রেতন সংশয়। এটি শিব আগমেতে দেবী পার্বতীর উদ্দেশ্যে বলছেন, তাই মহেশানি মহেশানি করে পার্বতীকে সম্বোধন করছেন, করে তাকে এই কথাগুলি বলছেন যে ব্রহ্মা কখনোই সৃষ্টি করেন না, ব্রহ্মার অন্তর্স্থিত যে ব্রহ্মানি শক্তি তিনিই সৃষ্টি করেন, তাই ব্রহ্মা প্রেত স্বরূপ। বিষ্ণু যিনি পালনকর্তা, সেই পালন বা রক্ষা বৈষ্ণবী শক্তি করেন, বিষ্ণু কেবল সংকল্প করেন, তাই বিষ্ণুও প্রেত স্বরূপ। আবার সেই রুদ্রানী শক্তির দ্বারাই এই জগৎ সংগৃহীত হয়, সেটিও রুদ্র করেন না, তাই রুদ্র প্রেত স্বরূপ। তাদের মধ্যে থেকে যখন শক্তি বেরিয়ে আসেন তখন তারা প্রেতস্বরূপ হয়। সেই আমরা দেখতে পাই কালী পূজার সময় কালী প্রতিমায় যে নিচে শিব পড়ে রয়েছেন, সবরূপ মহাদেব হৃদয়োপরি সংস্থিতাম, তিনি সবরূপ, কারণ তার অন্তঃস্থিত যে শক্তি তিনি প্রকাশমানা, তিনি তার হৃদয়োপরি দণ্ডায়মানা, সেই কারণে শক্তি যখন ক্রিয়াশীল তখন পুরুষ সব স্বরূপ। এখন এই সেই দেবতাদের হৃদয়ে থেকে তাদের যে অন্তর্স্থিত যে শক্তি, তারা রূপ পরিগ্রহ করে দেবীর সঙ্গে যুদ্ধ করতে আসলো। এবং শক্তির রূপ কেমন হবে, যেমন যে শক্তির আধার, শক্তি যে আধারে থাকেন সেই আধারে রূপ গ্রহণ করে। শক্তি বায়ুর মতন বা জলের মতন, জলকে যেরকম পাত্রে রাখা হবে সেই রকম রূপ গ্রহণ করবে, ঠিক সেই রকম যখন বিষ্ণুর মধ্যে শক্তি তিনি বিষ্ণুরূপা, ইন্দ্রের মধ্যে শক্তি তিনি ইন্দ্ররূপা, শিবের মধ্যেকার শক্তি তিনি শিবরূপা। তা সেই দেবীরা যখন যুদ্ধ করতে আসছেন তাদেরকে দেখতে এবং তাদের হস্তের আয়ুধাদি সকলই সেই প্রত্যক্ষ যে প্রমুখ দেবতা সেই দেবতাদেরই মতন, সেই দেবতাদের অনুরূপ। তাই কি বলছে, यस्य देवस्य यद्रूपं यथा भूषण वाहनम तद्वद एव हि तत्शक्तिर असुरान योद्धुमाययो। যে কথাটি আগেই বললাম যে যাকে দেখতে যেমন তার যে শক্তি বেরিয়ে আসলো তাকেও তেমন দেখতে। यस्य देवस्य यद्रूपम यथा भूषण वाहनम, যার ভূষণ যেমন, যে শিবের শক্তি যিনি তার ভূষণে রুদ্রাক্ষমালা, ভস্য ইত্যাদি, ব্যাঘ্রচর্ম। আবার বিষ্ণুর শক্তি যিনি তার ভূষণে কিরিট, কেউর, কনককুণ্ডল ইত্যাদি দ্বারা তিনি শোভিতা। আবার যার যেরকম বাহন, যথা ভূষণ বাহনম, বিষ্ণুর শক্তি তিনি গরুড় বাহনা, ব্রহ্মার শক্তি তিনি হংস বাহনা, শিবের শক্তি তিনি বৃষভ বাহনা। তদ্বদেব হি তৎশক্তির অসুরান যোদ্ধুমায়য়ৌ, সেই দেবতাদের শক্তিরা অসুরদের সঙ্গে যুদ্ধ করবার জন্য আগত হলেন। এবার কারা আসছেন তাদের নামগুলি দেখব। হংসযুক্ত বিমানাগ্রে সাক্ষ সূত্র কমণ্ডলু আয়তা ব্রহ্মণ শক্তির ব্রহ্মাণী সা বিধীয়তে। হংসযুক্ত বিমানে, মানে হংস যে রথকে চালনা করছে সেই রকম রথে বা হংস পৃষ্ঠে দেবী ব্রহ্মাণী আবির্ভূত হলেন। তিনি তার রূপ কিরকম, স অক্ষসূত্র কমণ্ডলু, মানে তার হাতে অক্ষমালা, রুদ্রাক্ষের মালা এবং কমণ্ডলু ধারিণী তিনি। আয়তা ব্রহ্মণ শক্তির ব্রহ্মাণী সা বিধীয়তে, তিনি ব্রহ্মাণী রূপে খ্যাত হলেন, তাকে ব্রহ্মাণী বলা হলো। এই ব্রহ্মাণীর রূপের বর্ণনা আমরা আবার দুর্গাপূজা যখন করি, দুর্গাপূজার সময় তো দেবীর রূপগুলি বর্ণনা করা হয়, ধ্যান করে করে পূজা হয়। দুর্গাপূজায় দেবী পুরাণ, কালিকা পুরাণে অষ্টমী নবমীর দিনে অষ্টশক্তির পূজা আছে। উগ্রচণ্ডা, ব্রহ্মাণ্য আদি অষ্টশক্তি, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, এরকম করে অষ্টশক্তি। আবার বৃহৎ নন্দিকেশ্বর পুরাণে ব্রহ্মাণ্য আদি নবদুর্গার পূজা আছে, সেখানেতে নবদুর্গা। আবার তান্ত্রিক পূজা দিতে
সবইতেই কালী পূজা আদিতে অষ্টশক্তির পূজা, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, অপরাজিতা, এরকম করে অষ্টশক্তির পূজা হয়ে থাকে। এই ব্রাহ্মী দেবী কিরকম? ওম ব্রহ্মাণী ব্রহ্মসদৃশী চতুর্বক্ত্রা চতুর্ভুজা হংসাধিরূঢ়া কর্তব্যা সাক্ষসূত্র কমণ্ডলু। ব্রহ্মাণী ব্রহ্মসদৃশী, ব্রহ্মার মতনই দেখতে। কিরকম? চতুর্মুখী জগদ্ধাত্রীম হংসারূঢ়াং বরপ্রদাম। তিনি চতুর্মুখী, জগদ্ধাত্রী, হংসারূঢ়া, তিনি রক্তবর্ণা, ব্রহ্মার নেই তাকে দেখতে, সেই দেবী ব্রহ্মাণী। তারপরে মাহেশ্বরী বৃষারূঢ়া ত্রিশূলবরধারিণী মহাহিবলয়া প্রাপ্তা চন্দ্ররেখা বিভূষণা। এবার শিবের মধ্যে থেকে, মহেশ্বরের মধ্যে থেকে মাহেশ্বরী শক্তি আবির্ভূত হলেন। তিনি কিরকম? বৃষারূঢ়া, তিনি বৃষভ বাহনে আরূঢ়া। ত্রিশূলবরধারিণী, তিনি হাতে ত্রিশূল এবং বরমুদ্রা প্রদর্শন করছেন। মহাহিবলয়া বলয় প্রাপ্তা চন্দ্ররেখা বিভূষণা, তিনি চন্দ্ররেখা বিভূষণা, তার ললাটেতে চন্দ্রের রেখা এবং মহাহিবলয়া মানে মহা অহিবলয় প্রাপ্তা। অহি মানে সর্প, সর্প বলয়াকৃতিতে কণ্ঠে পেঁচিয়ে থাকে শিবের, ঠিক সেই রকম মহা অহিবলয়ী প্রাপ্তা মানে মহাযুক্ত অহিযুক্ত বলয়, মহা অহির বলয় মানে মহাসর্পের বলয়, সেটি তার কণ্ঠদেশে মানে সাপ শোভিত পাচ্ছে। সেই দেবীর রূপ কিরকম? মৎস্য সূক্ত বলছে মহেশ্বরস্য রূপেণ তথা মাহেশ্বরী মথা জটা মুকুট সংযুক্তা বৃষস্থা চন্দ্রশেখরা কপাল শূল খট্টাঙ্গ বরদাঢ্যা চতুর্ভুজা। মহাদেব কিন্তু আদতে চতুর্ভুজ, আমরা কিন্তু দ্বিভুজ দেখি, কিন্তু তার ধ্যানে কিন্তু বলা হচ্ছে চতুর্ভুজ, কারণ যে ধ্যানটি পাঠ করা হয় ধ্যায়েন নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংসম রত্নাকল্পজ্জ্বলাঙ্গম পরশু মৃগ বরা অভীতি হস্তম। পরশু মৃগ বরা অভীতি, পরশু মৃগ বর আর অভীতি, ওই বর এবং অভীতি মিলে বরা অভীতি হয়েছে। তার মানে মহেশ্বরের কিন্তু চারটে হাত, কারণ দুটো হাতে তো চারটে অস্ত্র ধরতে পারবে না। পরশু মুদ্রা, পরশু কুঠার যেটা, সেটা পূজার সময় আমরা মুদ্রা প্রদর্শন করি, পরশু মুদ্রা, পরশু মৃগ মুদ্রা, পরশু মৃগ, বর মুদ্রা, অভীতি মুদ্রা, অভীতি মুদ্রা, বর মুদ্রা, বরাভীতি, এই চতুর্বিধ মুদ্রা শিবের হস্তে আছেন, চতুর্ভুজ। তা মাহেশ্বরী দেবী তিনিও কিন্তু চতুর্ভুজ। আর তার হস্তে কি কি রয়েছে? কপাল, শূল, খট্টাঙ্গ এবং বরদাঢ্য চতুর্ভুজা। তিনি বরপ্রদান উদ্যতা, হস্তে ত্রিশূল, খট্টাঙ্গ হাড়ের তৈরি এক ধরনের অস্ত্র, চামুন্ডার আবির্ভাবের সময় বলেছিলাম, আর কপাল মানে কপাল পাত্র, নরশির কপাল। শিবেরও নানাবিধ রূপের মধ্যে কিন্তু এগুলো শিবের হস্তে থাকেই। শিবের যে পঞ্চানন দশভক্ত্র রূপ আছে, পঞ্চানন রূপ আছে, দশভুজ যে রূপেতে আছে, তার হস্তেতেও এই সকল আয়ুধ থাকে। এই মহেশ্বরী দেবীর হস্তেও সেই আয়ুধ রয়েছেন। তার মাথাতেও জটা মুকুট, জটা আছে, এবার জটাতে দেবী যেহেতু তাই মুকুট শোভিতা। তারপরে আসছেন দেবী কৌমারী। কৌমারী শক্তি হস্তাচ ময়ূরবর বাহনা যোদ্ধমব্যয়ৌ দৈত্যান অম্বিকা গুহরূপিণী। এবার কৌমারী দেবী আবির্ভূতা হলেন। কৌমারী দেবী কিরকম? কুমার মানে কার্তিকেয়, কার্তিক আমরা বলি কুমার কার্তিকেয়, কার্তিকেয়কে কুমার বলে সম্বোধন করা হয়। কুমারের শক্তি যিনি, তিনি কৌমারী, তিনি শক্তি হস্তা। কার্তিকেয়র ধ্যানে আমরা পাই কার্তিকেয়ং মহাভাগং ময়ূর উপরি সংস্থিতম তপ্তকাঞ্চন বরনাভম শক্তিহস্তং বরপ্রদম। তিনি শক্তিহস্ত এবং বরপ্রদ। তাই কৌমারী দেবী তিনিও কিন্তু শক্তিহস্তা। শক্তি একটি বল্লমের মতন অস্ত্র। সেই লক্ষণের শক্তিশাল বিদ্ধ হয়েছিল, সেই শক্তিটা হচ্ছে শেলের মতো নিক্ষেপযোগ্য একটি শস্ত্র। কৌমারী শক্তিহস্তাচ ময়ূরবর বাহনা যোদ্ধমব্যযৌ দৈত্যান অম্বিকা গুহরূপিণী। তিনি অম্বিকা, তিনি যুদ্ধ করবার জন্য আসলেন কার্তিকেয়র রূপধারিণী। তিনি গুহ অর্থে কার্তিকেয়, সেই কার্তিকেয় রূপধারিণী যে দেবী কৌমারী, তিনি পীতবসনা। কৌমারীর রূপটি কিরকম সেটি আমরা পড়ে নিই। কৌমারী মে পীতবসনাম ময়ূরবর বাহনাম শক্তিহস্তাম সীতাঙ্গীং ত্বাং নমামি বরদাম সদা। কৌমারী হচ্ছে পীতবসনা, ময়ূর বাহনা, শক্তিহস্তা, সীতাঙ্গী মানে শুভ্রবর্ণ, গায়ের রং সাদা, অসিত মানে কৃষ্ণ, শীত মানে শুভ্র, তিনি শুক্লবর্ণা। তাং নমামি বরদাম সদা, সেই বরদা কৌমারীকে প্রণাম করি। সে কৌমারী শক্তিও আসলেন। তারপরে আসছেন তথৈব বৈষ্ণবী শক্তির গরুড়োপরি সংস্থিতা
শঙ্খচক্র গদা সারঙ্গ খড়গহস্তাভ্যুপায়য়ৌ। তখন বৈষ্ণবী শক্তি, বিষ্ণুর থেকে যে শক্তি, তিনিও আবির্ভূতা হলেন। তিনি কিরকম? গরুড় পরিসংস্থিতা, বিষ্ণুর বাহন গরুর, গরুরের উপরেতে, আর হাতে শঙ্খচক্র গদা এবং বিষ্ণুর যে ধনুক, সারঙ্গ ধনুক, বিষ্ণুকে বলা হয় না সারঙ্গধর, সেই সারঙ্গ ধনুক হস্তে, এবং হাতে আবার তিনি খড়গও ধরেছেন। বিষ্ণুর হাতে কিন্তু খড়গও থাকে, বিষ্ণুর হাতে তরবারি, অস্ত্র, খড়গ বিরাজমান। বিষ্ণুর যদি পুরাতন মূর্তি দেখা যায় যেখানে বিষ্ণু অষ্টভুজ, সেখানে তার হাতে কিন্তু অসি খড়গ রয়েছে। তা বিষ্ণু খড়গ আদি অস্ত্র ধারণ করেন, তাই দেবী বৈষ্ণবী তার হস্তে শঙ্খ চক্র গদা, ধনুকটি কাঁধে আর এক হাতে খড়গ, এই ধারণ করে যুদ্ধ করতে আসেন। ধনুকটি বুঝতে পারছেন ব্যাপারটি, যে পিছনে তুনির আর ধনুকটিকে কাঁধে ধরেছেন, কারণ হাত তো চারটে, এক হাতে শঙ্খ ধরেছেন, এক হাতে চক্র, এক হাতে গদা, আর এক হাতে ধরেছেন খড়গ, আর ধনুক আর তীরকে স্কন্ধে রেখে দেবী বৈষ্ণবী আবির্ভূতা হয়েছেন। তার গায়ের রঙ নীলবর্ণা। বৈষ্ণবীর রূপটি কিরকম? শঙ্খচক্র গদা সারঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। এটি একাদশ অধ্যায় বলছে। আবার বামন পুরাণ বলছে বাহুবীর গরুড়ারূঢ়া শঙ্খচক্র গদাসিনী সারঙ্গওয়ান ধরা জাতা বৈষ্ণবী রূপশালিনী। যে বাহুবীর গরুড়ারূঢ়া শঙ্খচক্র গদাসিনী, গরুড়ারূঢ়া যে দেবী, তার বাহুতে কি কি আছে? শঙ্খচক্র গদা অসি এবং সারঙ্গ ধারিণী, তিনি বৈষ্ণবী রূপশালিনী, তিনি সেই বৈষ্ণবী দেবী, তাকে প্রণাম। তারপর আবির্ভূতা হচ্ছেন কে? যজ্ঞবারাহম অতুলং রূপম ইয়া বিভ্রতো হরেঃ শক্তিস্যা প্রিয়ৌ তত্র বারাহিম বিভ্রতি তনুঃ। হরি যখন যে বরাহ রূপ ধারণ করেছিলেন, সেই হরির বরাহ রূপের যে অবতার, সেই অবতারের যে শক্তি বারাহী দেবী, তিনি আবির্ভূতা হলেন। তার হস্তে কি? যজ্ঞবারাহম অতুলং রূপম ইয়া বিভ্রতো হরেঃ, শক্তি, সেই বারাহী শক্তি আবির্ভূতা হলেন। এর হাতে অস্ত্রের বর্ণনা কিন্তু এখানে দেয়নি, কিন্তু আমরা জানি বারাহীর হাতে কি কি রয়েছে। আমরা দেখে নিই যে মৎস্য সূক্ত কি বলছে। বারাহিঞ্চ প্রবক্ষ্যামি মহিষোপরি সংস্থিতাম বরাহ সদৃশী দেবীম শিরশ্চামরধারিণী গদা চক্রধরা তদ্বদ দানবেন্দ্র বিনাশিনী। তিনি বারাহীর হস্তে রয়েছে শির, চামর, গদা এবং চক্র, এবং তিনি দানবেন্দ্রকে বিনাশ করছেন, মানে দানবদের যে রাজা, তাকে বিনাশ করছেন। বারাহীর আরো ধ্যান পাওয়া যায় অক্ষদংষ্ট্রা গর্জমানা শুকরিণ্যার্ধকায়িকা, তার দাঁতগুলি বড় বড়, তিনি অর্ধেকটা তার দেহ শুকরিণীর মতন। তিনি পীতবসনা, বিষ্ণুর শক্তি, তাই পীতবসনা। তারপরে আসলেন নারায়ণী, নারসিংহী। নারসিংহী নৃসিংহস্য বিভ্রতি সদৃশং বপুঃ প্রাপ্তা তত্র সটাক্ষেপ ক্ষিপ্ত নক্ষত্র সংহতি। নারসিংহী, ভগবান যে নৃসিংহ রূপ ধারণ করেছিলেন, সেই নৃসিংহ রূপে তার যে শক্তি, নারসিংহী শক্তি, সেই দেবী আবির্ভূতা হলেন। তার মুখটি সিংহের মতন, দেহটি দেবীর মতন। তার হস্তে নখরাজি বজ্র নখদংষ্টায়ুধায় সিংহ, সিংহের হাতে নখ রয়েছে, দাঁত, আয়ুধ রয়েছে, কিন্তু তাছাড়াও দেবী হস্তে কিন্তু নানাবিধ অস্ত্র ধারণ করেছেন। তার হাতের অস্ত্রসমূহের বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তিনি হস্তে শঙ্খ, চক্র, গদা, সারঙ্গ ইত্যাদি অস্ত্র নারায়ণীর মতনই তিনি ধারণ করেন। তারপরে আবির্ভূত হচ্ছেন বজ্রহস্তা তথৈবৈন্দ্রী গজরাজো পরিস্থিতা প্রাপ্তা সহস্রনয়না যথা শক্রস্তথৈবসা। এবার বজ্রহস্তা ঐন্দ্রী দেবী আবির্ভূতা হলেন। তিনি গজরাজ পরিসংস্থিতা, ঐরাবতের উপরে তিনি আরূঢ়া, তিনি সহস্রনয়না, সেই ইন্দ্রের যেমন সহস্রলোচন, সেই সহস্রলোচনা দেবী ঐন্দ্রী হাতে কুলিশ মানে বজ্র ধারণ করে আবির্ভূতা হয়েছেন। এরপরে আবির্ভূতা হচ্ছেন কে? ততঃপরিবৃতা। এবার আর কেউ আবির্ভূতা হচ্ছেন না, এই ছজন আবির্ভূতা হয়ে গেলেন। ছজনই তো হলো, আমরা কারা কারা দেখলাম। বৈষ্ণবী প্রথমে আবির্ভূতা হলেন, ব্রাহ্মী দেবী, তারপরে মাহেশ্বরী, তারপরে কৌমারী, তারপরে বৈষ্ণবী, তারপরে বারাহী, তারপরে নারসিংহী, তারপরে ইন্দ্রাণী। এই 7 জন কিন্তু আবির্ভূতা হয়ে গেছেন।
এবার আবির্ভূতা কেউ আর হচ্ছেন না। এবার আমরা দেখছি ততঃ পরিবৃতাস্তাভির ঈশানো দেব শক্তিভিঃ হন্যন্তামসুরাঃ শীঘ্রং মম প্রীত্যাহ চণ্ডিকাম। এই সময় যুদ্ধক্ষেত্রে দেবাদিদেব মহাদেব ঈশান রূপে আবির্ভূত হলেন। তাকে ঈশান বলে সম্বোধন করছেন। তিনি রণক্ষেত্রে আবির্ভূত হয়ে দেবী চণ্ডিকার উদ্দেশ্যে বললেন, হে দেবী, এই যে সপ্তশক্তি তোমার সামনে আবির্ভূত হয়েছেন, এনাদেরকে নিয়ে তুমি এবার যুদ্ধে প্রেরিত হও, আমার প্রীতির নিমিত্তে তুমি এবার যুদ্ধ করো। এইরকম সময় কি হলো, ততো দেবী শরীরাত্তু বিনিষ্ক্রান্তাতি ভীষণা চণ্ডিকা শক্তিরত্যুগ্রা শিবা শতনিনাদিনী সা চাহ ধূম্রজটিলম ঈশানমপরাজিতা দূতত্বম গচ্ছ ভগবন পার্শ্বম শুম্ভ নিশুম্ভয়। এহেন সময় দেবী অম্বিকা অথবা দেবী চণ্ডিকা, তার দেহ একদম তেজ রাশি পরিব্যাপ্ত হলো, তিনি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠলো তার দেহ, এবং তার দেহ থেকে অতীব শক্তিশালী এক দেবী আবির্ভূত হলেন এবং তাকে পরিবেষ্টিত করে রয়েছেন শত শত শিবা, মানে শত শত শিয়াল তাকে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। সেই দেবী আবির্ভূতা যিনি হলেন তার নাম হচ্ছে অপরাজিতা। অপরাজিতা দেবী আবির্ভূত হলেন। অপরাজিতা দেবী কেমন? অপরাজিতাঞ্চ পীতাভাম অক্ষসূত্র বরপ্রদান। অপরাজিতা পীতবর্ণা, তার হাতে অক্ষমালা এবং বর মুদ্রা, এবং তাকে শত শত শৃগাল পরিব্যাপ্ত করেছে। সেই অপরাজিতা দেবী আবির্ভূত হয়ে তিনি আবার ভগবান শিবকে উদ্দেশ্য করে বললেন যে, হে ভগবান, তুমি শুম্ভ এবং নিশুম্ভের কাছে যাও, গিয়ে ওদেরকে বলো। কি বলবে? ব্রূহি শুম্ভম নিশুম্ভঞ্চ দানবাবতি গর্বিতং ये चान्ये दानवास्तत्र युद्धाय समुपस्थिता त्रैलोक्यमिन्द्रलभतां देवाः सन्तु हविर्भुजः यूयं प्रयात पातालम यदि जीवितुमिच्छत। যে হে দেব ঈশান, তুমি শুম্ভ নিশুম্ভের কাছে যাও, গিয়ে ওদেরকে বলো যে যে দানবরা অতি গর্বিত হয়েছে এবং ওদের সঙ্গে আরো যে সকল দানব আছে তাদেরকে নিয়ে যদি ওরা প্রাণে বাঁচতে চায়, ওরা পাতালে চলে যাক এবং দেবরাজ ইন্দ্রকে যজ্ঞ ভাগ আদি প্রদান করে দিক। বলাবলে পাদথ চেদ ভবন্তো যুদ্ধকাঙ্ক্ষিন তদাগচ্ছন্তু তৃপ্যন্ত মৎশিবা পিশিতে নবা। আর যদি তোমরা বলগর্বে যুদ্ধাবিলাসী হও, তবে আসো, আমার শৃগালগণ তোমাদের মাংসে তৃপ্তি লাভ করুক। শিবকে বলতে বলে যে কথাটিও বলে দিও যে ওরা যদি বলাবলে পাদথ চেদ ভবন্তো যুদ্ধকাঙ্ক্ষিন, যে তারা যদি নিজেদেরকে প্রচন্ড শক্তিশালী মনে করে বলের অহংকারে আমার সঙ্গে যুদ্ধ করতে আকাঙ্ক্ষা করে, ওদেরকে বলো যে ওরা সঙ্গে যুদ্ধ করতে আসুক। তাতে কি হবে? তৃপ্যন্তু মৎশিবা পিশিতে নবা, তাদের মাংস এবং রক্ত ইত্যাদি পান করে আমার যে শত শত শৃগাল আছে সেই শৃগালরা তৃপ্তি লাভ করবে। যতোন্যুক্ত দৌত্যেন ত্বয়া দেব্যা শিবস্বয়ং শিবদূতীতি লোকেস্মিং ততস্যা খ্যাতিমা আগতা। এবার ঋষি বলছেন যে যেহেতু শিবকে তিনি দূত রূপে প্রেরণ করলেন, তাই ভগবতীর নাম শিবদূতী হলো। শিবদূতী লোকেস্মিং ততস্যা খ্যাতিমা আগতা, দেবীকে জগতে শিবদূতী নামে সকলে জানবে। আজকে আমরা এইখানেতেই বিশ্রাম রাখলাম। আজকের অধ্যায়তে আমরা তাহলে দেখলাম যে দেবীর সঙ্গে আরো 7 জন আবির্ভূত হয়েছিলেন প্রথমে, তারপরে দেবীর নিজের দেহ থেকে আরেকজন আবির্ভূতা হলেন অপরাজিতা দেবী। এই অষ্টশক্তি তারা সকলে মিলে দেবীর সঙ্গে যুদ্ধ করবেন রক্তবীজের সঙ্গে, এবং শুম্ভ নিশুম্ভের প্রতিও তারা শুম্ভ নিশুম্ভের সঙ্গেও তারা যুদ্ধ করবেন। আজকে আমরা এখানেতেই বিশ্রাম রাখলাম। আগামী দিন আমরা শুরু করব রক্তবীজের সঙ্গে যে দেবীর প্রবল যুদ্ধ আরম্ভ হবে সেই অধ্যায় থেকে, সেই পর্ব থেকে পাঠ ও আলোচনা। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণমস্তু।